দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জেএমজি কার্গো। মালয়েশিয়ার শ্রমবাজারে দীর্ঘদিনের অচলাবস্থার পর নতুন করে আশার আলো জাগছে। দেশটিতে বন্ধ থাকা কলিং ভিসা নিয়ে আলোচনা করতে এখন কুয়ালালামপুরে অবস্থান করছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ রাত 2টায় মালয়েশিয়া এয়ারলাইন্সের MH197 ফ্লাইটে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তারা। আজ সকালে কুয়ালালামপুরে এসে পৌঁছান স্থানীয় সময়। মালয়েশিয়াতে বাংলাদেশ সহ 14টি সোর্স কান্ট্রি থেকে শ্রমিক নিলেও 2025 সাল থেকে বাংলাদেশ বাদে বাকি 13টি দেশ থেকে স্বল্প খরচে কর্মী নিয়োগ অব্যাহত রেখেছে দেশটি। জি, আপনার শিপমেন্ট কল পাঠানো হবে। 5 থেকে 7 দিনের মধ্যে ডেলিভারি। গ্রাহকের প্রত্যেকটি পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা। প্রতি সপ্তাহে শিপমেন্ট। বাংলাদেশের সব জেলায় ডেলিভারি সার্ভিস। জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স মালয়েশিয়া 95 জালান্তন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া আরএইচবি ব্যাংক ও মে ব্যাংকের পাশে। বিস্তারিত জানতে ও বুকিং দিতে হোয়াটসঅ্যাপ করুন। নানা জটিলতায় 2024 সালের মে মাস থেকে বাংলাদেশি কর্মীদের জন্য এই বাজার বন্ধ শ্রমবাজার উন্মুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে 2 সদস্যের একটি প্রতিনিধি দল এখন কুয়ালালামপুর অবস্থান করছেন। প্রতিনিধি দলের অন্য সদস্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহাদি আমিন। তাদের সফরে মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রী ও মানব সম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনাও আছে। বিএমএটির তথ্য অনুযায়ী গত 12 বছরে ওমান, বাহরাইন, লিবিয়া, সুদান, মিশর, রোমানিয়া, ব্রুনাই ও মালদ্বীপ সহ বেশ কয়েকটি দেশে বাংলাদেশি শ্রমবাজার বন্ধ হয়ে গেছে। 2024 সালে 10 লাখের বেশি কর্মী বিদেশে গেলেও 95% গেছে মাত্র 5টি দেশে, যার বাজার সংকোচনের স্পষ্ট ইঙ্গিত। অন্যদিকে নারী কর্মী প্রেরণেও বড় ধস নেমেছে। 2016 সালের তুলনায় প্রায় 66% কমেছে। মালয়েশিয়ার কৃষি, নির্মাণ, প্ল্যান্টেশন, উৎপাদন ও সেবা খাতে বাংলাদেশি শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে প্রায় 7 লাখ নিবন্ধিত বাংলাদেশি কর্মী সেখানে কাজ করছেন এবং বিপুল পরিমাণ রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। এছাড়া প্রায় 1.5 লাখ অবৈধ কর্মী সেখানে কাজ করছেন, যাদের বৈধকরণের দাবিও জোরালো হয়েছে। মালয়েশিয়া শ্রমবাজার বারবার বন্ধ হওয়ার পেছনে কিছু সাধারণ অভিযোগ উঠে এসেছে বারবার। অতিরিক্ত অভিবাসন ব্যয়, সিন্ডিকেটের দৌরাত্ম্য, দুর্নীতি, কাজ ও বেতন না পাওয়া। 2007, 2018 এবং সর্বশেষ 2024 সালে এসব অভিযোগের প্রেক্ষিতে নিয়োগ বন্ধ করা হয়। শ্রম ব্যবস্থাপনা উন্নয়নে মালয়েশিয়া ইতিমধ্যে নানা পদক্ষেপ নিয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার শর্ত বাস্তবায়ন, শ্রমিকদের জন্য সহজ অভিযোগ ব্যবস্থা, কর্মস্থল আবাসন পরিদর্শন, আন্তর্জাতিক অডিট ও রেটিং ব্যবস্থা। তবে অভিবাসন ব্যয় ও দুর্নীতির অভিযোগ পুরোপুরি দূর হয়নি। তবে এবারের কলিং সফরকে কেন্দ্র করে মালয়েশিয়ার সঙ্গে যেই সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, সেখানে এই সিন্ডিকেটের কি হবে কিংবা এটি আদৌ বন্ধ হবে কিনা সে নিয়ে এখন উদ্বিগ্ন দেশটিতে যেতে ইচ্ছুক কর্মীরা। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক।